মেচুকা অরুণাচল প্রদেশের এক স্বপ্নময় উপত্যকা। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই ছোট্ট স্বর্গ যেন এক অনাবিল শান্তির ঠিকানা। এই মেচুকাকেই আজ আমরা ঘুরে দেখব। তোমরাও চলো আমাদের সাথে। গুড মর্নিং। আজকে মেচুকাতে ফার্স্ট মর্নিং। আমরা কাল সন্ধেবেলা মেচুকা এসে পৌঁছেছি। অনেকটা টাইম লেগে যায় আলো থেকে আসতে, প্লাস রাস্তায় একটু ল্যান্ডস্লাইড হয়েছিল, তার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, মানে একদম পাহাড়ি রোড, তো অনেকটাই সময় লাগে। কিন্তু রাস্তার বিউটি দারুণ, মানে রোড জার্নি তো মজাই এটা না। তো এখন আমরা সকালবেলা বেরোচ্ছি, এখন 8টা বাজে। আমরা সকালবেলা বেরোচ্ছি, সারাটা দিন ঘুরবো মেচুকা আর পুরো এক্সপ্লোর করব, এটাই প্ল্যান আছে। তো আমরা এখন আছি এই হোটেলে, আমি নামটা দেখাচ্ছি হোটেলে। আর রুমটা আমি বিকেলবেলা দেখাচ্ছি ফিরে। বিকেলবেলা সন্ধ্যেবেলা যখনই ফিরবো আমি তখন রুমটা দেখাবো, কারণ এখন রুম একটু অগোছালো হয়ে গেছে। তো রুমটা এখন ঠিক করুক রুমটা, আমি তারপর রুম দেখাবো। খুব ভালো লাগছে, ঠান্ডা সেরকম নেই। কাল রাত্রিবেলা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ঠান্ডা আর লাগছে না, মানে ওয়েদারটা খুব কমফোর্টেবল এই সময়। আর টুরিস্ট আছে। তো চলো, এই আমাদের গাড়ি, আমরা এখন বেরিয়ে পড়ি। চলো, এটাই হচ্ছে আমাদের হোটেল। তোমরা অনলাইনেও বুক করতে পারো বা এসেও বুক করতে পারো। আমরা বেরিয়ে পড়লাম। আজকের সকালটা যে খুব ঝলমলে সকাল সেটা বলতে পারবো না। এটাই হচ্ছে মেচুকার ম্যাল রোড, মানে এই যে চারমাথার মোড়, এর চারিদিকেই হচ্ছে দোকানপাট। আর এবার আমরা যাচ্ছি একটা মন্দিরে, অনেক পুরনো এই মন্দির। এই মন্দিরের বিশেষত্ব আছে কিছু জিনিস, সেটা আমাদের কাছে, আমাদের যে ড্রাইভার সেটা কিছুতেই বলছে না যে কি বিশেষত্ব আছে, শুধু বলছে চলো সারপ্রাইজ আছে। তো আমরা পৌঁছে গেছি। বেশ কিছুক্ষণ লাগলো আসতে, প্রায় 40 মিনিট মতন তো লাগলোই। তো আমরা তারপর পৌঁছে গেলাম। এবার এখান থেকে নাকি আমাদের হেঁটে উপরে উঠতে হবে, মানে রাস্তাটা ওই সিঁড়ির মধ্যে দিয়ে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে বেশ কিছুটা। তো আমরা সেই অনুযায়ী হাঁটতে শুরু করলাম। বেশ অনেকটাই হাঁটতে হয়েছে, মানে ওই 20-25 মিনিট মতন তো হেঁটেইছি আমরা। আর বাবান তো সবার আগে দৌড়াচ্ছে, মানে ওর ইন্টারেস্ট অনেক বেশি। এই যে মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, মন্দির খোলা ছিল না, তাই আমরা মন্দিরটা ঢুকতে পারলাম না। তারই বাদিক দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, আমরা সেখান দিয়েই নামতে থাকলাম। কিন্তু আমরা বুঝতে পারিনি তখনও যে নিচে আমরা কি দেখতে চলেছি। কিছু বলার ছিল না, মানে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম আমরা রিভার সাইডে গিয়ে, এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম। অপূর্ব অপূর্ব, কি আর বলবো, অপূর্ব। এখানে বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে, কিছু ফটো তুলে, ভিডিও করে বা চুপচাপ বসেও থেকে আমরা আস্তে আস্তে ফিরে যেতে লাগলাম। এবার ফেরার রাস্তাটা যেদিক দিয়ে আমরা এসেছিলাম সেদিক দিয়ে যাইনি, আমরা অন্য একটা রাস্তা দিয়ে ফিরছি।
এটা একটু কিছুই না, একটু অ্যাডভেঞ্চারের মতন। আমরা একটা গুহার মধ্যে দিয়ে ঢুকে বেরোবো, এরকমই একটা কিছু প্ল্যান করেছিলাম আমরা। আমি না বলবো না। কিরকম? একবার টার্ন দেখাও এদিকে যদি পারো। উপরটা দেখো, উপরটা দেখো। এক্সপেরিয়েন্স কিরকম? দারুণ। अंकित बाबा की जय हो। সত্যি বাবা। কেমন? ফাইনালি বেরোলাম। মন্দিরের দরজাটা বন্ধ। যাই হোক, আমরা খুব ভালো একটা সময় কাটিয়ে আস্তে আস্তে ফিরে যাচ্ছি, মানে নিচের দিকে নেমে যাচ্ছি। এক্সপেরিয়েন্সটা মনে থাকবে আজীবন। মানে এইভাবে ট্রেক করে হ্যাঙ্গিং ব্রিজ ধরে নিচে নেমে যে রিভার সাইডে যাওয়া, এটা আজীবন মনে থাকবে। মানে এতটাই সুন্দর। আর মন্দিরটা বন্ধ ছিল, ওই জন্য মন্দিরটা দেখাতে পারলাম না, কিন্তু অপূর্ব। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব দার্জিলিং। মেচুকার পাশেই এটা দার্জিলিং একটা জায়গা। আমাদের প্ল্যান আছে সেখানেই সারাটা দিন সময় কাটানো। আর সেখানে কি কি করলাম তার অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ব্লগে। মেচুকা সিরিজ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।